স্মার্ট লাইভস্টক স্মার্ট বাংলাদেশ। আপনারা জানেন যে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যেটি আজীবনের স্বপ্ন ছিল, এটি ক্ষুধামুক্ত, এটি দারিদ্র্যমুক্ত, এটি স্বপ্নের সোনার বাংলা গড়া। সেই স্বপ্নের সোনার বাংলা গড়তে বর্তমান সরকার যে একটি বিষয় যে 2041 সালের মধ্যে আমরা চাই একটি উন্নত, সমৃদ্ধ, একটি স্মার্ট বাংলাদেশ। সেই স্মার্ট বাংলাদেশের অংশীদার হবেও এই প্রাণী সম্পদের মাধ্যমে, যার জন্য এই বর্তমান সরকার নানাবিধ এই প্রকল্প গ্রহণ করেছে। তার মধ্যে হচ্ছে যে এলডিটিভি প্রকল্প। আপনারা জেনে খুশি হবেন যে আমরা 2041 সালের মধ্যে যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই, সেই বাংলাদেশকে যারা নেতৃত্ব দেবে, যে আমরা উন্নত মেধা সম্পন্ন জাতি গঠন করতে চাই, তার জন্য এই পর্যায়ে এলডিটিভি এই প্রকল্পের আওতায় আমরা বিভিন্ন স্কুলেও কিন্তু এই প্রোগ্রামে বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে, যেটি স্কুল মিল্ক ফিডিং কার্যক্রম নামে এটি পরিচালিত। এটি কিন্তু ইতিমধ্যে বিভিন্ন উপজেলায় এটি শুরু হয়েছে। আমি আগের যে উপজেলায় এখানে ছিলাম সেখানে এলডিটিভি প্রকল্প এটি শুরু হয়েছে, অত্যন্ত খুবই ভালো একটি প্রকল্প। এছাড়াও আপনারা জানেন যে প্রাণী সম্পদের মাধ্যমে আমরা আমাদের দৈনিক যে আমিষের চাহিদা পূরণ সেটি আমরা পূরণ করে থাকি, পাশাপাশি দারিদ্র্য বিমোচন এবং নারীর ক্ষমতায়ন সহ আমাদের অনেক নতুন নতুন এখানে উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে। তো আমরা মনে করি এবং আমরা এটি দেখছি যে শুধু আমাদের কটিয়াদী উপজেলা নয়, সারা বাংলাদেশের আমাদের যারা বেকার বিভিন্ন যুবক যুবতী, বিশেষ করে যারা শিক্ষিত, তারা এই বিভিন্ন নতুন নতুন খামার তৈরি করে নিজেরা অনেক বড় একজন উদ্যোক্তা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করছে। পাশাপাশি সেখানে অনেকের কিন্তু কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। এই যে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, আপনারা আজকে আমরা এখানে যেমন প্রদর্শন করলাম যে আজকে যে গরু বা অন্যান্য যে সকল, বিশেষ করে ছাগল বা অন্যান্য যে প্রাণী সম্পদের যেগুলো প্রদর্শন করা হচ্ছে, আপনারা দেখেন এক সময় যে বাংলাদেশে এই ধরনের যে আমাদের এখানে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মহোদয় যিনি যেটি বললেন যে আমরা সারা বাংলাদেশে যে চাহিদা, আমাদের কটিয়াদি যে চাহিদা, সেটি কিন্তু আমরা উৎপাদন করতে কিন্তু সক্ষম হচ্ছে এবং বেশি হচ্ছে। যেটি হচ্ছে যে বাংলাদেশ আসলে খাদ্যে যে স্বয়ংসম্পূর্ণ, সেটি কিন্তু আমরা বাস্তবে এটি কিন্তু রূপ লাভ করছি। তো এই রূপ লাভ করার পিছনে সবার আসলে সরকারের আন্তরিক সহযোগিতা এবং যারা উদ্যোক্তা সকলের সহযোগিতার মাধ্যমে এটি কিন্তু সম্ভব হচ্ছে। তো আমরা মনে করি যে আমাদের এই কটিয়াদী উপজেলার ক্ষেত্রে পানি সম্পদ এখানে যে বিষয়গুলি আছে, যে খামারগুলি আছে, সকলে আন্তরিক সহযোগিতার মাধ্যমে এবং পরস্পর সমন্বয়ের মাধ্যমে এটি আরো অনেক ভালো অবস্থানে যাবে। এবং এটি আমরা বলতে চাই যে আমাদের উপজেলা পরিষদ এবং সরকারি দপ্তর থেকে যে সকল সুযোগ সুবিধা আছে, এটি আমাদের প্রত্যেকটি খামারে অত্যন্ত সুষ্ঠু সুন্দরভাবে এটি সমন্বয় করা হয়ে থাকে এবং আমরা এই আমাদের খামারিরা যাতে সহজে তারা সেবা নিতে পারে, তার জন্য আপনারা জানেন যে সরকার কিন্তু এখন ভেটেরিনারি একটি ক্লিনিক যেটি এটি তৈরি করেছে। ফলে আমাদের এই প্রাণী সম্পদে যারা এখানে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, তারা কিন্তু এটি একবারে দূরগুড়ায় তারা কিন্তু এগুলি সেবা পৌঁছে দিচ্ছে। পাশাপাশি আপনারা জানেন যে এখানে আমাদের একটি শেড তৈরি করা হয়েছে, যে যারা দূর দূরান্ত থেকে তারা এখানে গরু বা অন্যান্য যে পশুগুলো এগুলি নিয়ে আসবে, তাদের যেন তাৎক্ষণিকভাবে উপযুক্ত সেবা দেওয়া হয়। তার জন্য উপজেলা পরিষদে এটি অর্থায়ন না, এটি আসলে জায়গার অর্থায়নে আমরা এটি বাস্তবায়ন করা হচ্ছে। এই জন্য আমরা জায়গাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এখানে সার্বিক সহযোগিতা করছে আমরা শুধু উপজেলা পরিষদ। এই ধরনের প্রকল্প এটি আসলে বাস্তবায়ন থাকবে। আমরা অনুরোধ করবো আজকের অনুষ্ঠানে যিনি সম্মানিত প্রধান অতিথি আমাদের এই মাননীয় সংসদ সদস্য স্যারের সুদৃষ্টি আমরা কামনা করবো যে এই প্রাণী সম্পদ দপ্তরের প্রতি, যাতে করে আমরা এই প্রাণী সম্পদে আমাদের কটিয়াদী উপজেলা প্রাণী সম্পদ আরো অনেক দূর এগিয়ে যায়। এবং আজকের যে আমাদের এই প্রাণী সম্পদ প্রদর্শনীতে যারা উপস্থিত হয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যারা এখনো এখানে আসেনি, আমরা শিক্ষা প্রতিষ্ঠান আমরা যদি খোলা থাকতো আরো বেশি ভালো লাগতো, আমাদের শিক্ষার্থীরা আসতো, তারা নতুন করে উৎসাহ পেত। তো আমরা আশা করবো যে আমাদের দিনব্যাপী যে আমাদের এই প্রাণী সম্পদ প্রদর্শনী থাকবে, এখানে আমাদের শুধু খামারি না, অনেক কৃষকরা এবং সকল শ্রেণী পেশার মানুষ এখানে আসবে, তারা নতুন করে উৎসাহ পাবে এবং নিজেরা তারা উদ্যোক্তা হয়ে তারা ভবিষ্যতে আরো নতুন নতুন খামার সৃষ্টি করবে, কর্মসংস্থান করবে, নিজে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে এবং বাংলাদেশের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের তারা অংশীদার হবে। তো আবারও সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, বিশেষ করে আজকে অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি যিনি শত ব্যস্ততার মধ্যে উপস্থিত থেকে আমাদের অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছেন, স্যারের মধ্যে বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে অনুষ্ঠানে সম্মানিত আমন্ত্রিত বিভিন্ন পর্যায়ে সম্মানিত অতিথিবৃন্দ, কৃতজ্ঞতা প্রকাশ করছে বিভিন্ন যারা স্টলে এবং যারা প্রদর্শনীতে যারা আপনারা বিভিন্ন দূর দূরান্ত থেকে এসেছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা
কামনা করে এবং প্রাণী সম্পদ যে প্রদর্শনী এটা আরো সফল এবং সুন্দর হোক এই আশাবাদ ব্যক্ত রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। জয় বাংলা, বাংলাদেশ চলে যাবে।